Welcome everyone to our channel Learn for জ্ঞান। দেখো ক্লাস 12 তোমাদের অলরেডি একটা আমি টেস্টের কোশ্চেন পেপার সলিউশন প্রোভাইড করেছিলাম। আজকে আমার হাতে অন্য একটা স্কুলের টেস্ট পেপার যে টেস্টের কোশ্চেন চলে এসেছে, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো সেই হাই স্কুলের যে কোশ্চেন, সেই টেস্ট পেপারের সলিউশন বা টেস্ট কোশ্চেন যে ইংলিশটার সলিউশন আমি করে দিচ্ছি, এবং তোমাদেরকে আশা করি এটা ভীষণভাবে হেল্প করবে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, যতদিন না টেস্ট পেপার বেরোবে ঠিক এরকমভাবে সমস্ত ভালো ভালো স্কুলের কালেক্ট করে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, যেটা তোমাদের ভীষণভাবে কিন্তু হেল্প করবে পরীক্ষার জন্য। তো দেখো প্রোজের থেকে ফার্স্ট যে কোশ্চেনটা আছে কোনো রকম টাইম ওয়েস্ট নয়, অবশ্যই তোমার বন্ধুর মধ্যে শেয়ার করো, যেমন তোমার রেগুলার ওয়েতে করো। তো প্রচুর পরিমাণে শেয়ার চাই, যাতে সকলেই দেখে ক্লাস হেল্প পেতে পারে। আগের পার্টটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। দেখো, দ্য ব্লাইন্ড নারেটর ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাপিট নিউ দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিম্যাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার। তাহলে ব্লাইন্ড যে নারেটর যিনি আছেন, উনি জানতেন যে খুব কম সংখ্যক প্রাণী মানে অ্যানিম্যাল রয়েছে আর কি, কোথায়, নিয়ার দেহারা, ফরেস্টের পাশে। এটা সঠিক আনসার যাবে দেহারা। নেক্সট, দ্য আইডিয়াল হেলমেট অফ এপিজে আব্দুল কালাম ফাদার্স, বাবার আদর্শ জীবন সঙ্গী আর অ্যাকচুয়ালি কে ছিলেন? আসিয়াম্মা, আমার মায়ের কথা বলা হচ্ছে এখানে। মিসেস জোন্স পুট আপ প্লেনসন আবার রোজারের কোথায় সেটা প্রয়োগ করেছিল? নেক, অবশ্যই কাঁধে। এর পাশাপাশি খেয়াল রাখবে হাফ লেনসন হচ্ছে রেসলিং ক্লাস সঙ্গে যুক্ত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রেখে দেবে। হ্যাভিং রিভাইভড দ্য বিয়ার্ড ম্যান আক্স ফর, যখন সে বিয়ার্ডের ম্যানটি আর কি রিভাইভ হয়েছিল, পুনর্জীবন লাভ হয়েছিল, বা যখন সে আরোগ্য লাভ করেছিল, তখন সে কী চেয়েছিল? এই প্রশ্নটা খেয়াল রাখবে। এখানে সামথিং টু ড্রিঙ্ক হবে। আর যদি বলতো যে ঘুম থেকে উঠে কী চেয়েছিল, তখন কিন্তু ফরগিভনেস হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, গুলিয়ে ফেলবে না কিন্তু, কারণ এই ফরগিভনেসও আছে। অনেক স্টুডেন্ট গুলিয়ে যদি ফরগিভনেস দাগিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফরগিভনেস, পরের দিন ঘুম থেকে উঠে তিনি কিন্তু ফরগিভনেস, ক্ষমা প্রার্থনা করেছিলেন জারের কাছে। নেক্সট আমরা চলে আসি কবিতা। দ্য সান গোল্ড কমপ্লেকশন ইজ অফেন ডিমড, যে সানের যে কালার, সোনালি কালার, সেটা বিবর্ণ হয়ে যাচ্ছে কিসের দ্বারা? ক্লাউডের দ্বারা। তারপরে নেক্সট এখানে দেখো, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, সব থেকে যে মোস্ট সেন্সিটিভ পার্ট যেটা গাছে, সেটা হচ্ছে রুট। দ্য বার্ড বেইং ফেইন্ট উইথ দ্য হট সান, বেইং ফেইন্ট, ক্লান্ত হয়ে। পাখিরা কোথায় লুকিয়ে পড়ছে? কুলিং ট্রি, শীতল গাছের ছায়। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হিয়ার দে রেফার, দে বলতে কি বোঝানো হচ্ছে? অবশ্যই খেয়াল রাখবে, দে বলতে সানডের কথা বলা হচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, হলো বলতে কি যদি বোঝানো হয়, হলো বলতে মনে রাখবে, তো অবশ্যই হলো বলতে কিন্তু সে ভ্যালি উপত্যকাটা কিন্তু বলা হচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। নেক্সট চলে আসি আমরা ড্রামার প্রথম কোশ্চেন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্টন চেকভ, যিনি রাইটার আর কি, অ্যাকচুয়ালি প্লে রাইট যিনি আছেন, নাট্যকার, উনি কোন দেশ থেকে বিলং করছেন? রাশিয়ার থেকে বিলং করছেন, অবশ্যই খেয়াল রাখবেন। নাস্তাসিয়া মিহাইলোভনা রান অ্যাওয়ে উইথ, কার সঙ্গে পালিয়ে গেছিলেন? নাস্তাসিয়া মিহাইলোভনা হচ্ছে তোমার আমাদের যে নায়ক লোমোপের আন্ট, আর্কিটেক্টের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। চুবকভ গেপ, মানে অ্যাকচুয়ালি চুবকভ কত টাকা দিয়ে তার সেই হান্টিং ডগটা কিনেছিলেন? তো অবশ্যই খেয়াল রাখবে 85 রুবেলস। এবং এর পাশাপাশি তোমার খেয়াল রাখবে, এটা ছিল স্কুইজারের প্রাইস, আর গেজের প্রাইস ছিল 125 রুবেল, যেটা মিরনোপের কাছ থেকে কিন্তু তোমার নায়ক লোমোভ কিনেছিল। ঠিক আছে, তাহলে স্কুইজারের প্রাইস হচ্ছে তোমার 85, যেটা চুবকভ কিনেছিল, আর গেজের প্রাইস হচ্ছে 125 রুবেলস, যেটা মিরনোপের কাছ থেকে কিনেছিল লোমোভ কেম টু চুবকভ হাউস পুটিং অন ড্রেস জ্যাকেট, সে কী পরেছিল? ড্রেস জ্যাকেট পরেছিল, হোয়াইট গ্লাভস তার হাতে পড়েছিল। সে কী করতে এসেছিল? ম্যারেজ প্রপোজাল নিয়ে অ্যাকচুয়ালি সে এসেছিল। এবার আমরা আসি যে এসএকিউ। আগের পার্টে তুমি এসএকিউ আনসার জাস্ট মুখে বলেছিলাম, বাট আমি জানি তোমাদের সেটা হয়তো অনেকের প্রবলেম হয়েছে, তো অনেকে কমেন্ট করেছিল, সেই কারণে আমি কিন্তু আজকে তোমাদের যে সলিউশন যেটা হবে সেটা কিন্তু লিখে নিয়েছি, তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রোজ থেকে 8টা কোশ্চেনের 4টে তোমাদের পরীক্ষা লিখতে হবে, কিন্তু আমি 8টা কোশ্চেনই আনসার করে দিয়েছি। তোমরা পরীক্ষায় সমস্তই ভালো করে প্র্যাকটিস করবে, যাতে ভীষণভাবে তোমাদের হেল্প হয়। ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড দ্য ব্লাইন্ড ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল? অর্থাৎ এটাও কিন্তু আগের সেটের কোশ্চেনে ছিল, যে কীভাবে ন্যারেটর যে ব্লাইন্ড মেয়েটির কণ্ঠস্বরকে বর্ণনা করেছিল। দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ব্লাইন্ড গার্লস ভয়েস অ্যাজ দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, সেই পাহাড়ি ঝর্ণার যে কিলকিলি শব্দ তার সঙ্গে কম্পেয়ার করেছিল। তারপরে হু আর দ্য ফর্মিডেবল ক্রিয়েচার, এটাও কিন্তু আগের পার্টে আমরা পেয়েছিলাম কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর্মিডেবল ক্রিয়েচার বা হিংস্র প্রাণী কারা? অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটরের মতে, তাই অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, আর্টস আর দ্য ফর্মিডেবল ক্রিয়েচার, আর্টসদেরকে কিন্তু হিংস্র প্রাণী হিসাবে কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম শিবা টেম্পলের হাই প্রিস্ট, প্রধান পুরোহিত কে ছিলেন? তো অবশ্যই তোমরা সকলে জানো, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যিনি কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন এপিজে আব্দুল কালামের ফাদার জয়নুল আবদিনের, খুবই ক্লোজ ছিলেন, খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার জয়নুল আবদিন পজেস, কালামসের বাবা জয়নুল আবদিন ওনার দখলে বা ওনার অধীনস্থ কী ছিল, মানে কোন গুণটা ওনার ছিল অ্যাকচুয়ালি। তো এখানে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি, ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। ওনার যে মধ্যে একটা তোমার যে বংশগত যে সহজাত জ্ঞান সেটা ছিল, এবং যে মনের দিক থেকে উদারতা সেটা কিন্তু ওনার মধ্যে ছিল, যেটা সত্যিকারের মধ্যে সকলের প্রতি তার সহানুভূতি বা একটা সহনশীলতা বা সকলের প্রতি ভালোবাসা ছিল আর কি। হৃদয়ের দিক থেকে তিনি খুব ভালো ছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড মিসেস জোন্স টেক আউট ফ্রম দ্য আইস বক্স থেকে মিসেস জোন্স কী বার করেছিলেন। অ্যান্ড নেক্সট, হোয়াই ডিড রোজার ট্রাই টু স্ন্যাচ দ্য পার্স অফ মিসেস জোন্স, কেন রোজার মিসেস জোন্সের পার্স ছিনতাই করতে চাইছিলেন। তো দুটো কোশ্চেনের আনসার আমরা একসঙ্গে তোমায় দেখিয়ে দেবো, অনেক তোমরা দুটো আনসার দেখতে পাচ্ছ। ফার্স্ট আনসার, মিসেস জোন্স টুক আউট লিমা বিমস অ্যান্ড হাম্প অ্যান্ড ক্যান্ট মিল্ক ফ্রম দ্য আইস বক্স থেকে এগুলো তিনি বের করেছিলেন। তারপরে রোজার ট্রাইস, আচ্ছা ওটা কী ছিল দেখি, ডাস না কী ছিল, ও আচ্ছা ডিট ছিল, সরি এখানে তাহলে তোমার ট্রাইড করে দেবে, ডিট ছিল তাহলে এখানে ট্রাইড করে দাও। তাহলে রোজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পার্স বিকজ হি ওয়ান্টস এখানে তাহলে ওয়ান্টেড করে দেবে, একটু চেঞ্জ করে ওটা প্রেজেন্ট টেন্স খেয়াল করিনি আমি, পাস্ট টেন্সে আছে। তো বিকজ হি ওয়ান্টেড টু বাই, তাহলে এখানে তুমি করছো দুটোই পাস্ট টেন্স, ট্রাইড করে দিচ্ছ, ওয়ান্টেড করে দিচ্ছ। টু বাই ব্লু সোয়েট শুজ, সেই নীল রঙের যে ব্লু সোয়েট সেই শু কিন্তু কিনতে চাইছিল সেই কারণে। নেক্সট দুটো কোশ্চেন, হোয়াই ইজ নাও, অর্থাৎ নাও যে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হারমিট বলেছিল সেটা কেন, 3 কোশ্চেনে। অ্যান্ড হোয়েন ডিড দ্য জার রিপিট হিজ কোশ্চেন বিফোর দ্য হারমিট, কখন জারের সামনে হারমিটের সামনে কোশ্চেন রিপিট করেছিল। তো দেখো লাস্টের দুটো কোশ্চেন একটু অবশ্যই ভালো করে দেখে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ আওয়ার প্রেজেন্ট, বা প্রেজেন্ট বা নাও লিখতে পারো, যেহেতু প্রশ্নে নাও আছে তোমার চাইলে নাওটা লিখে দিতে পারো। নাও বিকজ ইট ইজ দ্য অনলি মুমেন্ট হোয়েন উই হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাক্ট, কারণ এটাই সেই মুহূর্ত যেখানে আমাদের ক্ষমতা থাকে বা আমাদের সামর্থ্য থাকে কোনো কিছু করার। নেক্সট চলে আসি, হোয়েন দ্য জার হ্যাড কমপ্লিটেড ডিগিং টু সিবেট, অর্থাৎ যখন তিনি দুটো ক্ষেত্র খনন করেছিলেন তখন হি রিপিটেড হিজ কোয়েশ্চেন বিফোর দ্য হারমিট, তখন তিনি পুনরায় আবার প্রশ্ন করেছিলেন, তার 3টে প্রশ্ন। নেক্সট চলে আসি আমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, চাইলে কোশ্চেনগুলো একসঙ্গে স্ক্রিনশট করে নিতে পারো। এবার কবিতার যে কোশ্চেন, খুবই ভালো কোশ্চেনগুলো, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। দেখো, হোয়াট ফর্ম অফ ভার্স ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, কোন ভার্সে অন কিলিং আ ট্রি লেখা হয়েছে, তো অবশ্যই জানো খুবই সহজ একটা কোশ্চেন। দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্সে কিন্তু এটা লেখা হচ্ছে মুক্তাক্ষর ছন্দে। তারপর নেক্সট, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট অ্যাট এস আফটার বিং টায়ার্ড আউট উইথ ফান, তাহলে যখন সে ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হওয়ার পরে সে কোথায় বিশ্রাম নিচ্ছে, এটা তোমরা খেয়াল রাখবে। তো অবশ্যই কখন ক্লান্ত হচ্ছে, যখন সে মজা করতে হতে ক্লান্ত। পাখিরা কেমন ক্লান্ত হয়েছিল, সূর্যের প্রখর তবে, বাট এ ক্লান্ত হচ্ছে ফান, মজা করতে করতে। তো দ্য গ্রাসহপার রেস্ট অ্যাট রেড অ্যাজ এস বিনিথ সাম প্লিজেন্ট ওয়েট, তিনি মনোরম আগাছার নিচে আরামে বিশ্রাম নিচ্ছে, আফটার বিং টায়ার্ড আউট উইথ ফান, যখন তিনি ক্লান্ত হয়ে পড়ে বা যখন সে ক্লান্ত হয়ে পড়ে মজা করতে করতে। নেক্সট বলছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই লিপিরাস, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম লিপিরাসাইট, লিপিরাসাইট অর্থটা কী বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো দেখো, লিপিরাসাইট ইজ আ বার্ক, দ্য টার্ম লিপিরাস মিনস হচ্ছে বার্ক অফ দ্য ট্রি হুইচ ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্ক, যার মধ্যে যেটা হচ্ছে তার রুক্ষ সূক্ষ্ম একটা অবস্থা, সেই বার্কের সঙ্গে কম্পেয়ার করছে লিপিরাসাইট। তারপরে, হোয়াট হ্যাজ দ্য ওয়ার্ড সাইলেন্স অন আ লোন উইন্টার ইভিনিং ইন দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ, কোন জিনিসটা আর কি শীতের সময় একটা নিস্তব্ধতা তৈরি করছে। তো অবশ্যই রোজ ওখানে হোয়াটের জায়গায় জাস্ট দ্য ফ্রস্ট দিয়ে দাও, আর বাকি যা আছে দেখে থেকে লিখে দেবে। তাহলে আমি সেটাই লিখে রেখেছি ওখানটায়, হোয়াটের জায়গায় দিচ্ছ দ্য ফ্রস্ট অর্থাৎ তুষার, হ্যাঁ বাকি যা আছে শেষ পর্যন্ত লিখে স্টপ দেবে, এই কোশ্চেন মার্ক তুলে দিয়ে। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট, হোয়াট শ্যাল নট ডেথ ব্র্যাক শেক্সপিয়ার সনেট, কোন জিনিসটার উপরে বা কিসের উপরে মৃত্যু তার আধিপত্য বা দাম্ভ দেখাতে পারবে না আর কি। তো দেখো, দ্য ডেথ ক্যান নট ব্রেক দ্যাট দ্য পোয়েট ফ্রেন্ড উইল আন্ডার ইন দ্য সেট ইন দ্য শেক্সপিয়ার সনেট নম্বর 18, অর্থাৎ সনেট নম্বর 18 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে সনেটটা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে নিয়ে লিখেছেন। সেই সনেট দেখতে মৃত্যুর সমস্ত কিছুকে ডোমিনেট করতে পারবে, কিন্তু তার বন্ধুর কাছে কিন্তু তার সেই মৃত্যুর ছায়া বা তার যে দম্ভ দেখাতে পারবে না, তার ছায়াটুকু তার বন্ধুর ওপরে ফেলতে পারবে না, কারণ তার কবিতার মধ্য দিয়েই কিন্তু সে তার বন্ধুকে অমর করে রেখে দেবে, এটা কিন্তু বারবার আমরা দেখেছি।
নেক্সট ডট ডট দেওয়া দিস গিভ লাইফ টু দি, এখানে দিস বলতে কি বলা হচ্ছে আর দি বলতে কাকে বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে। এখানে চেয়েছে দি কার কথা বলা হচ্ছে, তো অবশ্যই একটু খেয়াল রাখবে। এখানে দি রেফার্স টু শেক্সপিয়ার বিউটিফুল ইয়ং ফ্রেন্ড, তার বন্ধুর কথা বলা হচ্ছে, আর দিস রেফার টু হচ্ছে দ্য পোয়েট্রি। ঠিক আছে, দিস যদি বলতো, এখানে দুটো প্রশ্ন আছে, দিস বললে অবশ্যই খেয়াল রাখবে পোয়েট্রি কথা বলা হচ্ছে, অর্থাৎ সনেট নম্বর 18 তার কথা বলা হচ্ছে। হোম ডাস দ্য পোয়েট রিকোয়েস্ট টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কার কাছে কবি অনুরোধ করছে সোলজারটাকে উষ্ণ রাখার জন্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায়। তো অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। আমি একটু একটু ধরে লিখে দিয়েছি এই কারণে, কারণ বিষয়টা হচ্ছে যদি অন্যভাবে কোশ্চেন দেয়, কেন এরকম ভয় পাচ্ছেন, ঠিক আছে, এরকম কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, সেই কারণে আরও দুরকমভাবে লিখে দিয়েছি। দেখো, দ্য পোয়েট রিকোয়েস্ট টু দ্য ন্যাচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই অন দ্য গ্রিন ভ্যালি। তাহলে আমি সেইভাবে লিখে দিয়েছি, কারণ সে খোলা আকাশের নিচে সবুজ উপত্যকার মধ্যে শুয়ে আছে, সেই কারণেই কিন্তু কবি প্রকৃতির কাছে অনুরোধ করছে তাকে উষ্ণ রাখার জন্য। কেন করছে অনুরোধ, সেই একসঙ্গে দিয়ে দিলাম। এবার পরের কোশ্চেন ছিল কোথা থেকে আর কি সূর্যরশ্মিটা আসছে। সানডে, এখানে দেখো নেক্সট কোশ্চেন আছে, হোয়ার ডু সানডেজ স্টিম ফ্রম ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় এই সানডেটা কোথা থেকে আসছে। তো দেখো, দ্য সানডেজ স্টিম ফ্রম দ্য মাউন্টেন টপ অ্যান্ড ফিল দ্য হলো ফুল অফ লাইট, সে কোথা থেকে আসছে, তো অবশ্যই সেটা মাউন্টেন টপ থেকে আসছে, এবং সেটা এসে তোমার উপত্যকাটাকে কিন্তু পরিপূর্ণ করে দিচ্ছে। এখানে ফিল দেওয়ার দরকার নেই, প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে, তো ফিল দেবে জাস্ট। ওকে, দ্য সানডেজ স্টিম ফ্রম দ্য মাউন্টেন স্টিম টপ অ্যান্ড ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং পুরো উপত্যকাটাকে আরোই আলোকিত করে দিচ্ছে। নেক্সট, তাহলে তোমার চাইলে কোশ্চেনটা এখানে দেখে নিতে পারো। এবার আমরা চলে আসি এখান থেকে, ডেসক্রিপটিভ কোশ্চেন দিয়েছে 6 মার্কের, যে সমস্ত ডিএ কিউ বা এলএ কিউ তোমরা যা বলতে পারো, তো অবশ্যই দেখে নেবে। আমাদের সাজেশন তোমার প্রোভাইড করেছিলাম তোমাদের জন্য, সেই সাজেশনে অবশ্যই কোশ্চেনগুলো ছিল, যারা দেখেছো অবশ্যই খেয়াল থাকবে তোমাদের। এখানে দেখো, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ডিড নট ইউ নোটিস, একদম পুরো আইস হ্যাবিটের লাস্ট লাইন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং একটা জিনিস কি, এখানে দেখো অন ডিভাইডেড কোশ্চেন আছে, খুব ভালো, এরকম কোশ্চেনগুলো টাস্ক করলে কিন্তু ফুল নাম্বার পেতে পারে। যেমন এই কোশ্চেনটা দেখো, হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কখন তার বাবা দিন শুরু করতেন। হাউ ম্যানি কোকোনাট ডিড ব্রিং ফ্রম দেয়ার স্মল কোকোনাট গ্রুপ, কতটা কোকোনাট তিনি নিয়ে আসতেন। হাউ ফার ওয়াজ কোকোনাট গ্রুপ ফ্রম দেয়ার হাউস, অর্থাৎ তুমি বারবার যে বাড়ির থেকে কত দূরে সেই কোকোনাট গ্রুপটা। হোয়াট ডিড আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমুলেশন টু হিজ ফাদার, তার বাবাকে অনুকরণ করার ক্ষেত্রে তার সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে জগৎ, সেখানে কীভাবে তিনি করেছেন বা কীভাবে তিনি সেটা ব্যক্ত করেছেন, সেটাকে তিনি কীভাবে বর্ণনা করেছেন, সেটা লিখতে হবে। তো খুবই ইজি কোশ্চেন, তা অবশ্যই তোমাদেরকে বারবার বলবো, এখনও সময় আছে 2 মাস, তোমরা চাইলে এসএ কিউ কাজ করো। এরকম এসএ কিউ কোশ্চেন লিখে আসলে না, একদম পুরো 6 পুরো ফুল নাম্বার পেয়ে যাবে, এবং সেটা কিন্তু তোমাদের জন্য খুবই বেনিফিটেড হবে। নেক্সট, হোয়াই ডিড বিয়ার্ডেড ম্যান রিসলভ টু কিল দ্য জার, কেন সে জারকে হত্যা করতে চেয়েছিল সেই দাঁড়িয়ার লোকটি। অ্যান্ড হোয়াই ডিড আক্স ফর গিভনেস ফ্রম দ্য জার, কেন জারের কাছে ক্ষমা চেয়েছিলেন। হোয়াট ডিড দ্য জার ডু আফটার হি গেইন্ড দ্য ম্যান অ্যাজ আ ফ্রেন্ড, এই ব্যক্তিটিকে বন্ধু হিসাবে পেয়ে তিনি কেন কি করেছিল বন্ধু হিসেবে পাওয়ার পর। ইট সাম মোর সন, এটা থ্যাংক ইউ ম্যাম থেকে দেওয়া হয়েছে, 2 করে রয়েছে, কোশ্চেনগুলো দেখে নিও। নেক্সট চলে আসি পোয়েট্রি পার্ট থেকে যারা রয়েছে এখানে, অ্যান্ড দ্য স্টেঞ্চ অফ দ্য ট্রি এক্সপোজড, এটা তোমার অন কিলিং আ ট্রি। তারপরে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, এটা স্লিপ ইন দ্য ভ্যালি থেকে দেওয়া হয়েছে। অ্যান্ড হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, এটা তোমার সনেট 18। দেখে নেবে কোশ্চেনগুলো, আশা করি দেখে নিচ্ছ। এবং লাস্টে আছে ভয়েস উইল রান, এটা তোমার পোয়েট্রি অফ আর্থ। আর একটা জিনিস তোমাদের বলেছিলাম যে ক্যারেক্টার কিন্তু এবছরের জন্য তোমাদের আমি সাজেশন প্রোভাইড করার, সাজেশন যদি কারণ দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, দেখে নেবে। এখানে প্রথম আমি একটাই বলেছিলাম, নাতালিয়া করে যাও, 6 নাম্বার তোমাদের হাতের মুঠোয়। নাটক থেকে একটাই আসবে নাতালিয়া, যেটা তোমার লিখবে, যারা কম পড়ছো তাদের জন্য এটা খুবই কিন্তু একটা খুব ভাইটাল একটা। বাকি দুটো যারা চাইছো তারা লিখতে পারো, বাট নাতালিয়ার ক্যারেক্টার কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছিলাম। আর নাতালিয়ার পাশাপাশি তোমরা চাইলে লোমটা দেখে রাখতে পারো। এবার চলে আসছে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেড দেখো আমি পাশে লিখে রেখেছি, আই ডোন্ট নো ইউ, ভয়েস চেঞ্জ করতে বলেছে, পাশে তোমার উত্তর দেখে নেবে, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইউ আর নোন টু মি, নোনের পরে বাই হয় না, টু হয়, তাই টু দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ, চুবুকুব সেড টু দেম, চুবুকু তাদের বলেছে, তা মানে প্রে করছে তাদের জন্য আর কি, তার উইশ দেম দ্যাট গড মাইট গিভ দেম বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ।
অ্যাজ সুন অ্যাজ এটা বহুবার আমি দিয়েছি, বহুবার ইম্পর্টেন্ট, বহুবার আমি করেছি এগুলো। অ্যাজ সুন অ্যাজ সি লেভ দ্য ট্রেন, কমা সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার। তো নো সুনার হ্যাড সি লেভ দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার। খুবই একটা সহজ একটা গ্রামার, বহুবার করানো হয়েছে। রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, অর্থাৎ নো আদার পার্ট অফ দ্য ট্রি পজিটিভ ডিগ্রি করতে বলেছে। নো আদার পার্ট অফ দ্য ট্রি বা অফ আর ট্রি ইজ অ্যাজ সেন্সিটিভ অ্যাজ রুট। খুবই একটা সহজ একটা গ্রামার ছিল। তো আশা করি খুব হেল্প হবে তোমাদের। দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আরও ক্লাস আসবে, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত অনেক ক্লাস পাবে। তো সেই কারণে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, প্রচুর পরিমাণ বন্ধুদের শেয়ার করে যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, এটা ইনফিনিটিভ ইউজ করতে বলেছে, তো ইনফিনিটিভ আর টু ইউজ করলাম। তাহলে দ্য জার স্টপ অ্যান্ড তুলে দিলাম, টু এর পরে রিপিটের প্রেজেন্ট ফর্ম দিলাম, কমপ্লিট। দ্য জার স্টপ টু রিপিট হিজ কোয়েশ্চেন্স। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে, নাউন ইউজ করতে বলেছে কম্পেয়ারের। কম্পেয়ার নাউন হচ্ছে কম্পারিজন। তো শ্যাল আই মেক, আচ্ছা এখানে আইটা স্মল হয়ে গেছে, টাইপিং করার সময় এটা স্মল হবে না, এটা ক্যাপিটাল, আই ক্যাপিটাল হবে। ওকে, তো শ্যাল আই, এবার ভার্ব তো সরিয়ে যাচ্ছে এখান থেকে, ভার্ব নাউনে আসবে, তাহলে নতুন ভার্ব আনতে হবে, মেক আনা হয়েছে। তাহলে শ্যাল আই মেক আ কম্পারিজন বিটুইন দি অ্যান্ড আ সামার স্টে, কোশ্চেন মার্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলে আসি আমরা এবার আমরা চলে আসি গ্রামারের পরে। আজ যে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন দেখো, আর্টিকেল প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট উইথ টেক্সচুয়াল তোমরা জানো। তার water dripping from his face, water dripping from his face, and the boy look at her, the boy look at her. There was a long pause, a very long pause. The door was open, he could make a dash for it down the hall, and the woman was sitting on the bed. একদম টেক্সচুয়াল, কোনো সমস্যা নেই, তোমরা প্র্যাকটিস করবে। এবং কিছু ইম্পর্টেন্ট আমি দাগিয়েও দিয়েছি, যেগুলোর থেকেই কিন্তু আসছে, যে কটা কোশ্চেন আমি দেখেছি সব কিন্তু তার মধ্যে থেকে আসছে। দ্য মোস্ট নেসেসিটি হয় না, এখানে নেসেসারি হবে। তাহলে অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে লাস্টেরটা, অর্থাৎ এর পরিবর্তে এই লাস্টেরটা লিখে তোমরা আনসার কমপ্লিট করবে। তারপরে আনসিন প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আনসিন প্যাসেজ থেকে কিন্তু তোমাদের 4টে ট্রু ফলস লিখতে হবে, কিছুই করবে না, দাগ নাম্বার দেবে, দাগ নাম্বার দিয়ে কোনটা এফ হবে কোনটা টি হবে সেইভাবে তোমরা লিখে দেবে। আমি জাস্ট আনসার বলছি না, বাট জাস্ট এরকম দাগ নাম্বার দিয়ে পর পর এরকম করে কিন্তু উত্তরগুলো শুধু জাস্ট লিখে দেবে, আর কিচ্ছু লিখতে হবে না। 1 2 করে এরকম কোনটা এফ কোনটা 2 এইভাবে জাস্ট লিখে দেবে, আর কিচ্ছু করতে হবে না, কোনো প্রশ্ন তোলার দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট দাগ নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার অনুযায়ী দিয়ে কমপ্লিট করবে। 3টে কোশ্চেন লিখতে হবে 2 মার্কসের, এটা কিন্তু খুব ভাইটাল, সহজ একদম। অবশ্যই তোমরা চাইলে আনসিন থেকে খুঁজে লিখবে, তোমাদের জন্য কিন্তু এটা দেওয়া। যারা খুব কম পড়াশোনা করো তারা এগুলো ছেড়ে আসবে না একদম, কারণ তোমাদের এই 10 নম্বর কিন্তু খুবই ভাইটাল, এটাই তোমাদের কিন্তু সাহায্য করবে ভালোভাবে পাস করার জন্য। তারপরে তোমরা জানো তোমাদের রিপোর্ট একটা থাকবে, রিপোর্টটা স্কুল প্রোগ্রাম রিলেটেড, স্কুলের যে কোনো একটা টপিক রিলেটেড। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই সহজ। তোমরা চাইলে আমার যে সাজেস্টিভ কোশ্চেন দেওয়া রয়েছে সেখানে দেখে নেবে, এবং সেখানে আনসারও দেওয়া রয়েছে। তো স্কুলের প্রোগ্রাম রিলেটেড রিপোর্ট একটা কিন্তু থাকবে মাস্ট, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, লেটার থাকবে এবং পেসেজ থাকবে। এবং স্কুলের প্রোগ্রাম রিলেটেড যেটা থাকবে সেটা একদম কোনো টেনশন হওয়ার দরকার নেই, কারণ আমি অলরেডি এটা কমন রাইটিং দিয়ে রেখেছি। লেটারের জন্য এটা ইন্সপেক্টর যে লোকাল স্টুডেন্ট কমপ্লেন করছে লাউড স্পিকার ডিউরিং এক্সামিনেশন, পরীক্ষা চলাকালীন যে লাউড স্পিকার গান চলছে তার জন্য কমপ্লেন করানো, এই কমপ্লেন রিলেটেড আমি কিন্তু অলরেডি ফরম্যাট সব দিয়ে রেখেছি। তো যদি কেউ চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি আলাদা করে প্রোভাইড করে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে, খাতায় লিখে নেবে এবং প্র্যাকটিস করতে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারলে। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে হচ্ছে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই সাথে থাকো, রেগুলার ওয়েতে ক্লাস দেখো, ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে এই ফ্রি ক্লাসটি পেয়ে হেল্প পেতে পারে। সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।